বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে হাইব্রিড সলিউশন ভিডিও ফিক্স উইথ অ্যামাজনের পক্ষ থেকে স্বাগতম। তো গাড়ির ইন্টেরিয়র দেখে আপনারা বুঝতেছেন এটা এক্সজি অথবা ফিল্ডার গাড়ি, এবং গাড়ির ক্লাস্টারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে জাপানি ল্যাঙ্গুয়েজে বেশ কয়েকটা আপনার নোটিফিকেশন দিচ্ছে। সেই নোটিফিকেশনগুলো যদি আপনি বাংলা ট্রান্সলেট করেন তাহলে ব্রেক সিস্টেম চেক অথবা ব্রেক সিস্টেম ফল্ট এই ধরনের কিছু একটা লেখা আসতেছে। তো মূলত এই গাড়িটা ব্রেকের সমস্যা হয়েছে এবং যে কারণে কিন্তু এই নোটিফিকেশনটা আসতেছে। তা এখন আমরা গাড়িটাকে স্টার্ট করব। গাড়িটাকে স্টার্ট করার পরে কি কি সিম্বলগুলো ক্লাস্টারে জ্বলে থাকে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে ট্র্যাকশন কন্ট্রোলের সিম্বলটা জ্বলে আছে, এবিএস এর সিম্বলটা আছে, এবং ট্রায়াঙ্গুলার যে ইউলো মার্কটা দেখতেছেন, তো এই কাশনটাও আছে। তো মূলত ব্রেকের সমস্যা হলে এই ধরনের সিমটমগুলো আপনার গাড়িতে লক্ষ্য করবে। তো এখন আমরা গাড়িটাকে স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা শিওর হব যে মূলত ব্রেক সিস্টেমে কী প্রবলেমের কারণে এই মাল্টি ইনফরমেশন ডিসপ্লে এবং ক্লাস্টারে এই সিম্বলগুলো জ্বলে আসতেছে এবং নোটিফিকেশন দিচ্ছে। তো আমাদের স্ক্যান রিপোর্টটা প্রায় রেডি। তো এখন ট্রাভেল কোডটা আমরা দেখি কী ট্রাভেল কোড আসছে। তো এখানে আমরা লক্ষ্য করতেছি C1391, অর্থাৎ লিকেজ ইন অ্যাকুমুলেটর অ্যাবনর্মাল। তো মূলত এটা খুব ডেঞ্জারাস একটা কোড। এই কোডটা আসলে অ্যাকচুয়ালি রিপেয়ার করার আর কোনো অপশন থাকে না, পুরো ব্রেক বুস্টারটাকেই চেঞ্জ করতে হয়। তো এরপর আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব, যে আপনারা দেখেন পিসিএস এবং এলডিএ আরএসএ। তো এখানে একটা কোড আসছে, কেন এই কোডটা আসলো সেটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব। তো মূলত এখানে C1A50 যে কোডটা আসছে এটা ব্রেক সিস্টেম ফল্ট, মূলত ব্রেক সিস্টেমের সমস্যার কারণে এই কোডটা আসছে। তো ব্রেক সিস্টেমের ফল্টটা সলভ করলেই প্রবলেমটা চলে যাবে। তো আপনাদের সাথে একটা ডাটা শেয়ার করবো এখন, যে অ্যাকুমুলেটর সেন্সর এবং ভ্যালুটা দেখেন এটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, যেটা এরকম পরিবর্তন হওয়ার কথা না। অর্থাৎ মোটরটা যখন ঘুরতেছে ভ্যালুটা বাড়তেছে, মোটরটা যখন অফ হচ্ছে ভ্যালুটা কমে যাচ্ছে। মূলত ব্রেক সিস্টেম বা ব্রেক বুস্টারটা খারাপ হলেই এই ধরনের সিমটমটা আমরা লক্ষ্য করে থাকি। আমরা এখন ট্রাভেল কোডটাকে ইরেজ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ট্রাভেল কোড না থাকে তাহলে কি ধরনের সিমটম থাকবে যে একটা গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হয়ে গেলে। সো আমাদের ট্রাভেল কোডটা ইরেজ করা শেষ। এখন আপনাদেরকে লাইভ ডাটায় নিয়ে যাব এবং সেখান থেকে অ্যাকুমুলেটর সেন্সরের যে ডাটার ভ্যালুটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং এই জিনিসটা দেখলে বুঝতে সহজ হয়ে যাবে ব্রেকটা যদি ড্যামেজ হয়ে থাকে। তো এখানে দেখেন ভ্যালুটা কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে, এবং মোটরটা যখন রান করবে, এই যে মোটরটা এখন রান করলো, রান করার সাথে সাথে ভ্যালুটা কিন্তু বাড়লো এবং খুব দ্রুত কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। এটা কিন্তু একটা খারাপ ব্রেক বুস্টারের প্রধান লক্ষণ। যদি আপনার ট্রাভেল কোড নাও থেকে থাকে তাহলে যদি আপনার অ্যাকুমুলেটর সেন্সরের ভ্যালুটা এভাবে দ্রুত কমে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্রেক বুস্টারটা খারাপ। তো কীভাবে আপনি ম্যানুয়ালি চেক করবেন যে আপনার ব্রেক বুস্টারটা ভালো আছে বা খারাপ আছে যদি আপনার স্ক্যানার না থাকে? তো সেক্ষেত্রে আপনাকে অ্যাকুমুলেটর যে প্রেশার মোটরটা আছে এই দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, যে এই প্রেশার মোটরটা কীভাবে ঘুরতেছে। যে এখন একবার ঘুরলো, আবার কিছু সময় ইন্টারভেল দিল, এরপর আবার ঘুরলো, এভাবে যদি কন্টিনিউয়াসলি একবার ঘুরতেছে আবার কিছু সময় বন্ধ থাকতেছে আবার ঘুরতেছে করতে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ব্রেক বুস্টারটা খারাপ হয়ে গিয়েছে। তো আসলে মোটরের সাউন্ড আপনারা পাইছেন কীভাবে ঘুরতেছে, আশা করি আপনারা জিনিসটা খুব সহজে বুঝে গিয়েছেন। তো এভাবে যদি মোটরের শব্দ বারবার আসে, আবার বন্ধ হয়, আবার মোটর রান করে, এরকম যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে গেছে। এটা আসলে রিপেয়ারের কোনো সুযোগ নাই, এটাকে আপনাকে কমপ্লিট চেঞ্জ করতে হবে। তো দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই কামনায় শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।